বাপ! এই একটা করে সিঙ্গারার দাম নাকি দোকানত বলে 10 টাকা, আর ঘরত মাত্র 2.5 কাপ না 3 কাপ ময়দা দিয়ে এত পরিমাণ সিঙ্গারা বানা যায় যে গুষ্টি শুদ্ধে খাওয়া যায়। যাই হোক, আসসালামু আলাইকুম বন্ধুগণ, তোমরা এল্লা সবাই কেমন আছেন? তোমার এল্লা দোয়া কিন্তু আলহামদুলিল্লাহ আমিও তোমার রংপুরের বোন অনেক ভালো আছো। ঘরত থাকা অল্প দুইটা উপকরণ দিয়ে তোমরা একেবারে এত সুন্দর পারফেক্টভাবে সিঙ্গারা বানবার পারবেন। সম্পূর্ণ ভিডিওটা আমার দেখতে থাকো, সাথেই থাকো। এই তো এরকম আমি দিয়ে দিচ্ছি পরিমাণ স্বাদ মতো লবণ, নিয়ে নিছো এরকম আমি 2 কাপ না 2.5 কাপ পরিমাণ ময়দা, মোর অতটা মনে নাই। তো যাই হোক, তোমরা যা যতক্ষণ খাইবেন কমে বারে নেবেন, সমস্যা নেই। দিয়ে দিছো 1 চামচ না 1.5 চামচ পরিমাণ কালো জিরা, আর দিয়ে দিচ্ছেন সয়াবিন তেল। তো সয়াবিন তেলটা দিয়ে তোমরা যাই যেখানে ময়দা নেবেন স্বাদ মতো লবণ দিয়ে নেবেন, কিন্তু যাই যতক্ষণ খান দিয়ে তারপরে এলে ভালো করে কিন্তু দলা মাথা করে নেবেন না, মাখিয়ে নেবে। মাখারও একটা পর্যায়ে দেখবেন ভালো করে যখন মাখা চাখা করবেন, তারপরে এরকম দলাবান্দি যখন আসবে তখন এটা পারফেক্ট মতন হয়ে গেছে। তুমি কিন্তু আটা দিয়ে সিঙ্গারাটা তৈরি করছো, তোমরা চাইলে আটার পরিবর্তে ময়দা থাকলে ময়দা দিবার পারেন, কিংবা ময়দার পরিবর্তে তোমার ঘরে যদি আটা থাকে আটা দিয়েও তোমরা বানবার পারেন, কোনো সমস্যা নেই। তো যাই হোক, ময়দার আটা একে কাম করবে, এই জন্য ডোটা এখন ভালো করি। তারপরে এরকম যে নর্মাল ডেলিভারির পানি আছে, মানে আমি ঠান্ডা পানি, নর্মাল একদম পানি, যে ওই পানি দিয়ে তোমরা সুন্দর করে এটা কোনো কিন্তু পানি অল্প অল্প করে মিশাইবেন। একবারে কিন্তু দিবা যাবেন খবরদার, তাহলে কিন্তু গয়াময়া হয়ে যাবে। অল্প অল্প করে দেবেন, আর একটা করে শরীরের যত জিদ আছে, স্বামীর ওপর, শ্বশুর বাড়ির লোকের ওপর যত রাগ আছে, জিদ আছে, সবগুলো এই ময়দার উপর ঢালবেন। ঢালিয়ে এটা যত বেশি ভালো করে মতবেন, তোমার সিঙ্গারাটা কিন্তু তত সফট হবে, তত সুন্দর হবে, খাইতে মজা লাগবে। তো যাই হোক, তারপরে তো সেই সিঙ্গারার ডোটা কিন্তু মেন, এটা কিন্তু সুন্দর করে নেবে। তোমরা হাতত করে এরকম অল্প অল্প করে পানি দেবেন আর ডোটা তৈরি করবেন। ডোটা একটা পর্যায়ে এরকম করে দলা মাথা করতে 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 একটা পর্যায়ে গিয়ে এমনভাবে, মানে এত পরিমাণ হইবে, এমন হইবে যেটা বেশি শক্তও নয় বেশি নরমও নয়। এই যে দেখো, এরকম একটা একটা পর্যায়ে যায়, এরকম বেশি শক্ত হবার নাই বেশি নরমও হবার নাই, এমন হইবে ডোটা। তারপরে যখন এমন হবে, হাতটা পরিষ্কার করে আবার ভালো করে দলা মাথা করে নেবেন। শরীরে যত রাগ জিদ আছে কোনো না তোমরা একটা শোক এই ময়দার এই যে আটার খামিরের উপরে ঢালবেন। ঢালার পরে তারপরে তো স্বামীর ওপরে জিদ দেখাবেন, তাহলেই হইবে। তারপরে একটা সুন্দর করে গোল গাল করে নেবেন, গোল গাল করে নিয়ে এটার উপরে তেল দিয়ে দেবেন। তেল দিলে তোমার যদি ঘরে সুতির পাতলা কাপড় থাকে, ওইটা একটা ভিজি ঝনঝনা করে নেবেন, চঞ্চনা করে নিয়ে তারপর উপরে দিয়ে দেবেন। ভিজি ভালো করে সিপড়ি নেবেন আর কি। তো তারপরে যদি না হয় তাহলে তোমরা একটা ঢাকনি দিয়ে ঢাকি থইবেন, সুতির কাপড় যদি না থাকে। আমি কিন্তু এখন প্লেট দিয়ে ঢাকি থইছি, আমার তো সুতির কাপড় আছে, উল্লেখ দেওয়ার মোট টাইম নেই, যেহেতু আমার ব্যাটার ফ্যাটার ভোগ লাগছে। তো যাই হোক, তারপরে হইতেছে আমি এটা কিন্তু এখন ঢাকনা দিয়ে আমি ঢাকি থুসু। মোর কিন্তু অনেকক্ষণ টাইম আমি ঢাকি থুসু। তোমরা চাইলে কমসে কম 20 মিনিটের জন্য ঢাকি থইবেন, 20 মিনিট কিংবা আধা ঘন্টা। মই কিন্তু 2-3 ঘন্টার মতন ঢাকনা আসল মোর। তো এই জন্য মোর ডোটা এখন অনেক সফট হয়েছে। এই পর্যায়ে আমি ঢাকি সাইডত থুয়ে এটা কিন্তু মই পুরটা রেডি করে নিছো। মই আলু আর গাজর তার সাথে একটা বাদাম দিয়ে দিছো। তোমরা চাইলে কিন্তু শুধু আলু দিয়েও করবার পারেন, কিংবা আলুর সাথে গাজর না পালে তোমরা পেঁপে টেপে যা আছে তোমার গ্রামের হইলে, তোমার যা যেটা হাতের কাছে থাকবে সেটা দিয়েই করবেন, কিংবা শুধু আলু দিয়ে করলেও মজা লাগে, কোনো সমস্যা নেই। তো পুরটা তোমরা তরকারি যেমন রান্না করেন ঠিক তেমন করেই তরকারিটার মতন পুরটা রেডি করবেন। ওই জন্য মুই আর দেখাও নেই, কারণ কম বেশি অনেকে পারে। তো তরকারি যেমন করে আলু যেমন করে রান্না করেন না কষান ময় মশলা দিয়ে, ঠিক ওরকম করে ময় মশলা দিয়ে ভালো করে কষাইবেন, তাহলে পুরটা রেডি হয়ে যাবে। মুই পুরটা এখন নেটকা নাটকা করছো, তোমরা চাইলে গোটালো থুবার পারেন, মোর মতন এরকম নেটকা নাটকা করবার পারেন, যার যেটা রুচি। তো যাই হোক, এই যে দেখো মুই কিন্তু 2 ঘন্টা না 2.5 ঘন্টা পরে মোর এটা, দেখো 2 ঘন্টা না 3 ঘন্টা এরকম হইবে। দেখো কত সুন্দর সফট হয়েছে। তো তেলটা উপরে দেওয়ার কারণে ডোটা আরও বেশি সফট হয়েছে। হওয়ার পরে তো এটা সুন্দর করে নিয়ে যে এরকম করে এখন আমি নেওয়া পাক খায়া, এটা কিন্তু রুটির মতন এরকম চেষ্টা করলেও কিন্তু হবার নাই, জানেন। হাত দিয়ে চিপি কিন্তু এটা চ্যাপটা করে নেবে, এই যে নাহলে কিন্তু তোমরা এটা যাই নেবেন এক প্যাকে, যাইবে আর এক প্যাকে। ওই যে কিছু কিছু স্বামী আছে না, যে বউরা কয় এক প্যাকে যাবার, ওরা যায় আর এক প্যাকে, সেরকম মানে ঘাত তারা এক কথায় কি। তো যাই হোক, তারপরে হইতেছে তোমরা এরকম করে সুন্দর করে লম্বাটে করে ডলি নেবেন। ওই যে সিঙ্গারা বানাইবেন না, সিঙ্গারা রুটি খান কিন্তু এরকম না লম্বা লম্বা করে ডলি নিবেন লাগবে, পাতাইলে আপনার চ্যাপটা কম করবেন। মোর কিন্তু তাও আপনার পাতাইলে চ্যাপটা হয়ে গেছে, মানে মুই ময়দাগুলো আপনার বেশি নিয়ে নিছো, আটার ডোগুলো আপনার বেশি নিছো, এই জন্য মোর পাতাইলে আপনার চ্যাপটা বেশি হয়ে গেছে। এই যে এরকম করে লম্বাটে করে নেবেন, নিয়ে এই যে মোর এরকম এখন ওই যে খন্তি আছে, আমি এইখান দিয়ে কাটছো, খন্তি নয় পিজা কাটার। তো যাই হোক, এইখান দিয়ে আমি কাটছো, তোমার হাতের গোড়ত দাও বেটি কুড়াল খন্তি যার যেটা পাইবেন সেইটা দিয়ে তোমরা কাটবেন, কোনো সমস্যা নেই। তো এই তো মাঝখান দিয়ে এরকম করে কাটি নিয়ে যে মুই দেখছেন কেমন করে ভাজ দেছো, এমন করে কিন্তু নয়, খবরদার এমন করে ভাজ দিবে না, সিঙ্গারা ভাজ এমন নয়। তো তারপর হইতেছে আমি সাইডত গিয়ে একটা ভাজটা দিয়েছো তো ভালো করি, এটা যে ভিডিও হয় নাই, আমি কবারে পারো না কখন এটা ভিডিও হয় নাই। তো যাই হোক, দুঃখিত। তো এটা হচ্ছে যে সামান 2 পাশটা দেখোছেন না, 2 মাথা একখানে করে দেবেন। আর যে গোল যে রাউন্ড শেপটা, ওদিক দিয়ে পানি দেবেন, ওদিক দিয়ে পানি দিয়ে চ্যাপটা লাগাবেন। ওই সমান যে জায়গাটা, ও জায়গাতেও কিন্তু একটা পানি লাগবে। এক সাইড দিয়ে পানি লাগাইলে হইবে, পানি নাগে এই যে দেখো মোর এটা কোনো সিঙ্গারা শেপটা। তো মুই এমন করে দেওছো 2 কান ভাজ করে দিলে এটা আবার একেবারে পুরো সিঙ্গারার মতো হইবে। যে দেখো মোর সিঙ্গারাটা দেখছেন কত সুন্দর, একেবারে পারফেক্ট মতনে যে এরকম হয়েছে। মানে এক কথা কি, 2 সমান মাথা একখানে করে দেবেন, তাহলে তোমার সিঙ্গারা শেপ চলে আসবে, মাথা ঘুরবার কোনো কাম নাই। এই তো তোমার এলার সাথে কিন্তু বগর বগর করতে করতে আমার সিঙ্গারা রেডি হয়ে গেছে। দেখো মোর সিঙ্গারাগুলো কিন্তু এখানে কত বড় বড় করি, আমি কত সুন্দর করি। তোমার এলার সাথে কথা কইতে কইতে মোর সিঙ্গারা দেখছেন কতগুলো হয়ে গেছে। মাত্র 2.5 কাপ না 3 কাপ ময়দা দিয়ে আমি কত
কতগুলো সিঙ্গারা বানাইছো। তোমরাও চাইলে কিন্তু ঘরতে এরকম করে বানবার পারে। তারপর আমি একটা এরকম কালিয়া মার্কা কড়াইয়ের ভেতর দিয়ে দিছো তেল একনা বেশি করে। তেল দিয়ে কিন্তু এই যে দেখো এটা কোনো তেল দিয়েছো আমি না কিপটা, তো এই জন্য অল্প দিছো। তোমরা চাইলে আরও বেশি দেবেন, কোনো সমস্যা নেই। তেলটা যখন হালকা গরম হইবে, বেশি গরম করা যাবে না, যখন তেলটা হালকা গরম হবে তখন কিন্তু সিঙ্গারাগুলো দিয়ে দেবেন। সিঙ্গারাগুলো তখনই দিয়ে দিবেন লাগবে, না হলে কিন্তু ওই সিঙ্গারাগুলো তেল যদি বেশি গরম হয় সিঙ্গারাগুলো পোড়া যাবে, ভেতরত কাঁচা থাকবে, উপরত কিন্তু পোড়া যাবে, তাড়াতাড়ি হবার নাই। এই জন্য যখন তেলটা হালকা গরম থাকবে তখনই কিন্তু তোমরা সিঙ্গারাগুলো দিয়ে দেবেন। তখন দেখো তারপরে এপাশ ওপাশ ওলট পালট করে দেবেন। যেহেতু কড়াইটা ছোটো আর মুই তেলও এখন কম ব্যবহার করছি, এই জন্য কিন্তু আমি চারটে চারটে করে ভাজছো, এইটাই আমার বেশি হয়ে গেছে। তো যাই হোক তোমরা চাইলে একসাথে আরও বেশিও দিবার পারেন। তোমার এলার সাথে দেখছেন বগর বগর করতে করতে আমার সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে। সিঙ্গারা কিন্তু আরও লুকানো আছে, এগুলা কিন্তু অল্প সিঙ্গারা আমি প্লেটের ডেকোরেশন করে তোমাকে দেখাচ্ছ। দেখছেন কত সুন্দর। ঘরে থাকা মাত্র একটা উপকরণ, ঘরে থাকা আমার কম বেশি সবাই থাকে আটা ময়দা, ওগুলো দিয়ে দেখছেন কত সুন্দর পারফেক্টভাবে সিঙ্গারাগুলো তৈরি করছো। তোমরা চাইলে তোমার ছাওয়া পাওয়া এরকম করে বানিয়ে দিবার পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।